5 থেকে 6 টুকরা মাংস যদি বাসায় থাকে তাহলে আজকের রেসিপিটা আপনাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের পর্বে শেয়ার করব খুবই মজাদার আমার পছন্দের একটি রেসিপি। আশা করি আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। আর আমার বাসায় ছিল গরুর মাংস 6 থেকে 7 পিস, তাই সেটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর যদি কারো বাসায় গরুর মাংস না থাকে, মুরগির মাংস থাকলে বা খাসির মাংস থাকলে সেটা দিয়েও করতে পারবে। মাত্র 6 থেকে 7 পিস হলেই কিন্তু হয়ে যাবে। যাই হোক, আমি এখানে ডিমও সিদ্ধ করে নিয়েছি। অবশ্যই ডিমটাও লাগবে, ডিমটা সিদ্ধ করে নেবেন। আর আমি এখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচি নিয়েছি, প্রায় 1 কাপের মতো। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি রসুন বাটা 1.5 টেবিল চামচ পরিমাণ, আদা বাটা 1.5 টেবিল চামচ পরিমাণ। এরপরে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো 1.5 চা চামচ পরিমাণ। 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। এখন আমি দিচ্ছি সরিষার তেল বেশ খানিকটা। আর সরিষার তেল না থাকলে সয়াবিন তেল দিয়েও করতে পারবেন, কোনো রকম প্রবলেম নেই। এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। আর এই তো এখন দিয়ে দেবো কাঁচা মরিচ আর 2টা তেজপাতা। এরপরে দিয়ে দিলাম দারচিনি, এলাচ। এরপরে এর মধ্যে দিব কাবাব চিনি। কাবাব চিনিটা থাকলে অ্যাড করবেন। আর 2টা বড় এলাচ। এখন এই সবগুলো উপকরণ হাত দিয়ে কষলে মেখে নিব। মানে মশলাটা যাতে খুব ভালো করে মাখানো হয় এমনভাবে সুন্দর করে মেখে নিতে হবে। মশলাগুলো যখন খুব ভালো করে মাখানো হয়ে যাবে তখন এর মধ্যে 7 থেকে 8 টুকরা মাংস ছিল সেটা দিয়েও খুব ভালো করে মেখে নিতে হবে। মাখানোটা খুব ভালো করে মাখাতে হবে। মাখিয়ে এর মধ্যে আমি হাতটা ধুয়ে একটু পানি দিলাম, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব, মানে কষাবো আর কি। 5 থেকে 7 মিনিট এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কষাতে হবে, যতক্ষণ না পর্যন্ত পুরো মশলাটা একদম গলে যায়, মানে খুব সুন্দর করে রান্না হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মাংসটা রান্না করতে হবে। আর এই তো এটাকে আমি খুব ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে অনেকবার কষিয়ে নিয়েছি। দেখুন পেঁয়াজ কিন্তু গলে গিয়েছে, মানে মশলাটা অনেক সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, সেই সাথে মাংসটাও কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন আগে থেকে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু বড় করে আলুটা কেটে নিয়েছি। অবশ্যই আলু ব্যবহার করবেন, তাহলে অনেক বেশি টেস্ট হবে। আর এই তো এখানে আমি বড় সাইজের 2টা আলু ব্যবহার করেছি। আলুটা দেওয়ার পরেও এখানে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে কষাতে হবে। আলুটা যখন প্রায় সেদ্ধ হয়ে আসবে তখন আমি সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। আর ডিমটা অবশ্যই একটু চিড়ে দিবেন, তাহলে এর মধ্যে ঝোল টোল ঢুকে যাবে, অনেক বেশি টেস্টি হবে। এভাবে যদি গোস্তের সঙ্গে ডিমটা রান্না করেন দেখবেন ডিমের স্বাদটাও চেঞ্জ হয়ে যায়, এত বেশি টেস্টি হয়। আর এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব আরও 2 মিনিটের মতো। তবে একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে, তা না হলে ডিমটা কিন্তু ভেঙে যেতে পারে। একটু সাবধানে এই পর্যায়ে নাড়াচাড়া করতে হবে। একবার হলে বাসায় ট্রাই করবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক কমেন্টস শেয়ার করবেন। আর ডিমটাও কিন্তু আমার কষানো মোটামুটি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে পানি দিয়ে দেব। যেহেতু আমি অনেকটা সময় নিয়ে আমি কষিয়েছি আর প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে মাংস, এই কারণে আমি খুব অল্প পরিমাণে পানি দিচ্ছি। আর ওই তো মানে এখন অপেক্ষা করব ঝোলটা ফুটে এসে একটু কমে আসা পর্যন্ত। আর যখন ঝোলটা খুব ভালো করে মানে ফুটে আসবে আর অনেকটা কমে যাবে, সে পর্যায়ে এর মধ্যে আমি ভাজা জিরা গুঁড়া আর দিয়ে দিব গরম মশলার পাউডার দিয়ে একটু জাল করে নামিয়ে নিলেই হয়ে যাবে অসম্ভব মজাদার একটা রেসিপি। কী নাম দেবো এই রেসিপিটার বলেন তো? আপনারা একটা নাম ঠিক করে আমাকে কমেন্টস করে জানান তো এই রেসিপিটার কী নাম দেওয়া যায়। একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন, এত মজা, মানে কি বলবো, না খেলে বোঝা যাবে না। আমি তো প্রায় আমার বাসায় এটা তৈরি করি। আশা করি আজকের রেসিপিটা ভালো লাগবে। যাই হোক, এটার ফাইনাল লুকটা দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এটা ভাত, রুটি, পোলাও, পরোটা সব কিছুর সঙ্গে খুবই বেশি ভালো লাগবে। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।